আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে নতুন একটা রেসিপি থাকছে। অনেক লেয়ার বিশিষ্ট পরোটা। তো এই পরোটা কিন্তু দেখতেই পাচ্ছেন শত, শত লেয়ারে অবস্থিত। আর এই পরোটাটা খেতে খুবই মজা। আর এটা বানানো অনেক সহজ। আর হাতের মধ্যে দিলে একদম যখন মুখে দিবেন এটা মিলিয়ে যাবে। আর এই পরোটাটা খেতে খুবই সুস্বাদু। আপনারা রুটি বা পরোটা এভাবেই বানান না কেন, খুব মজা লাগে খেতে। তো এটা কিন্তু মাংস, ডাল বা যেটাই হোক, বুটের ডাল সবটা খেতেই মিষ্টি জাতীয় জিনিস দিয়ে খেতেও কিন্তু এই পরোটাটা খেতে খুবই মজা লাগে। আর এই পরোটাটা তো বানানো এত সহজ, আর আপনারা যেকোনো সময় কিন্তু এই ধরনের পরোটা বানিয়ে নিতে পারেন। তো চলেন রেসিপি শুরু করি। তো এখানে আমি 2 কাপ ময়দার আটা নিয়ে আর এখানে হাফ চামচের একটু বেশি আমি লবণ দিয়েছি। আর এখানে 1/3 কাপ আমি তেল দিয়েছি। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এই পরোটার ক্ষেত্রে কিন্তু এভাবে আটার মধ্যে তেলটা দিলে খুব ভালোভাবে লাগে। আর মিশানো দেখবেন যে যখন একদম হাতের ভিতরে এই আটাগুলো গুটিয়ে আসছে, তখন ভাববেন যে ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে যাবে। তো 2 কাপ আটার জন্য কিন্তু এখানে প্রায় 1/3 কাপ কিন্তু তেল দিলে কিন্তু পরোটাটা বানাতেও অনেক ভালো হয়। তো এখন রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আস্তে আস্তে ডোটা খুব সুন্দর করে আমাদের মেখে নিতে হবে। রুটি পরোটার মতন যে ডোটা, বেশি নরমও না বেশি শক্তও না, একটা পারফেক্ট ডো তৈরি করতে হবে। তো পানি দিয়ে আস্তে আস্তে দেখবেন যে একটা সুন্দর ডো। আর এই ডোটা কিন্তু অনেকক্ষণ ধরে মথে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এভাবে মথে মথে একদম স্মুথ তৈরি করে নিচ্ছি। তো এভাবে কিন্তু হাতের সাথে মথে নিলে দেখবেন যে খুব মিহি হয়ে যাবে। আর এটা কিন্তু একদম পরোটা বানানোর জন্য পারফেক্ট হয়ে যাবে। তো লাস্টে সবার শেষে কিন্তু একটু আমি তেল দিয়ে নিলাম, দিয়ে এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো এটা ঢাকনা দিয়ে ঢেকে একপাশে আমি রেখে দিচ্ছি। এখন একটা কর্নফ্লাওয়ারের মিশ্রণ তৈরি করব। এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। আর 2 টেবিল চামচ আমি এখানে সয়াবিন তেল দিয়ে নিব। তো এই তেলের সাথে খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে নিব। তো আমি প্রথমে 1 চামচ তেল দিয়েছি, পরে আরেক চামচ তেল দিয়েছি। 2 চামচ তেল আমার এখানে লেগেছে। তো এই কর্নফ্লাওয়ার আর এই সয়াবিন তেলটা খুব ভালোভাবে মিশিয়ে আমি এক সাইডে রেখে দেবো। এই ঘনত্বটা দেখতে বুঝতে পাচ্ছেন, বেশি পাতলাও না বেশি মোটাও না। তো আধা ঘন্টা পর কিন্তু ডোটা আমার একদম পারফেক্ট সেট হয়েছে। দেখতেই পাচ্ছেন একদম তুলোর মতো নরম হয়েছে। আর এই ডোটা কিন্তু খুব পারফেক্ট হবে এই লাচ্ছা পরোটা তৈরির জন্য। তো আমি কিন্তু আরও একটু সামান্য পরিমাণ করে মথে নিচ্ছি। তো এখন আমি এটার থেকে লেচি কেটে নিব ছোট ছোট করে। তো আমার কিন্তু 2 কাপ আটা দিয়ে আমার এখানে 8টা পরোটার লেচি হয়েছে। এখানে আমি 8টা পরোটা বানাবো। তো একটা নিয়ে আমি এরকম হাতের সাথে চেপে ধরে এখন একটু ময়দার আটা ছিটিয়ে দিচ্ছি। তো একটা পাতলা আমি রুটি বেলে নিব। আপনার রুটিটা যত পাতলা হবে এখানে তত কিন্তু এই পরোটা খেতেও কিন্তু খুব মজা লাগবে। তো আমি কিন্তু রুটিটা খুব সুন্দর করে এখানে বেলে নিচ্ছি। তো আমি কিন্তু একটা পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। তো এখন এর উপরে আমি কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটা এখন দিয়ে নিলাম। দিয়ে পুরোটা রুটির উপর আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। সমানভাবে যেন সব জায়গায় ভরে সেটা আপনারা খেয়াল করে পুরো জায়গায় আপনার এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে নেবেন। দিয়ে এখন এই চাকুর সাহায্যে এরকম করে একদম ছোট ছোট করে এরকম উপর থেকে দাগ টেনে নিব, একদম চিকন করে যতদূর পর্যন্ত সম্ভব আপনাদের। তো প্রথম অবস্থায় এই পাশে কিন্তু লাগিয়ে আসতে পারে, তারপরে দেখবেন যে রুটি বানানো শেষের দিকে আর এটা চাকুর সাথে লেগে আসবে না, যেহেতু এই রুটিটা অনেক পাতলা। তো উপর দিকে ধরে একটু নিচে আপনি রুটিটা ধরে থাকলে আর আপনার এটা নড়াচড়া করবে না। একদম ছোট ছোট চিকন করে করে যতদূর সম্ভব আপনারা এরকম চাকু দিয়ে কেটে নেবেন। এভাবে কিন্তু পরোটা কাটার জন্যই কিন্তু এটা শত শত লেয়ার একদম যুক্ত হয়। তো আমার কিন্তু এগুলো কাটা শেষ। আমি এরকম হাতের সাহায্যে দুপাশ থেকে এভাবে টেনে ধরে আস্তে আস্তে নিয়ে আসবেন, দেখবেন যেটা খুব সুন্দর উঠে আসবে। এটা বেলনির সাথে লেগেও আসছে না, খুব সুন্দর করে ধীরে ধীরে এটা উঠিয়ে নেবেন।
আর এই কাজটা কিন্তু একটু আস্তে ধীরেই করতে হবে, বেশি চটজলদি করলে কিন্তু এগুলো ছিঁড়ে যাবে। তো একটু সময় নিয়ে ধীরে এই কাজটা আপনারা করবেন। তো এখন এক পাশ থেকে এভাবে আমি মুড়িয়ে নিচ্ছি। তো এরকম করে হাতের সাহায্যে মুড়িয়ে নিয়ে আর এই সাইডের অংশটা ভিতর দিকে একটু ঢুকিয়ে দিয়ে এভাবে একটু চাপ দিয়ে দেবেন, দেখবেন যে এটা সুন্দর ওখানে সেট হয়ে যাবে। তো আমি এটা বেলবো না, এরকম হাতের সাথে চেপে চেপে পরোটা বানিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এরকম হাতের উপর একটু চাপ দিয়ে দিচ্ছি। তো এখানেই যত বড় হয় এটা আমি বেলনি দিয়ে আজকে বেলবো না, এভাবেই এই পরোটাটা বানিয়ে নিব। তো আমার পরোটা কিন্তু রেডি, এভাবেই কিন্তু সবগুলো পরোটা আমি বানিয়ে নিব। তো আমার কিন্তু সবগুলো পরোটা এখানে রেডি হয়ে গেছে, এগুলো আমি এখন চুলাতে এখন ভেজে নিব। আর এগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তো হাতের সাহায্যে কিন্তু চাপ দিলে কিন্তু এই পরোটাগুলো একটু বড় হয়ে যাবে। তো ভাজার পরে কিন্তু এগুলো আরও বড় হয়ে যাবে। আর এখানে আমি ফ্রাই প্যানে হালকা তেল, আমি ১ চামচের তেল আমি ব্রাশ করে নিয়েছি। এই পরোটা ভাজতে কিন্তু বেশি তেল লাগে না, খুব সামান্য তেলে এই পরোটা ভাজা যায়। তো আমি এখানে ১ চামচ তেল পুরো ফ্রাই প্যানে একটু ব্রাশ করে নিয়েছি। তো এখন আমি এই পরোটাগুলো দিয়ে নিচ্ছি। তো এই পরোটাগুলো দিয়ে এক পাশে যখন হয়ে যাবে তারপরে আপনারা এটা উল্টিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এক পাশে আমার লালচে হয়ে গেছে, তখন আমি এটা উল্টিয়ে দিচ্ছি। তো আমি সবগুলো এভাবে আস্তে আস্তে উঠিয়ে দিচ্ছি। আর এই ধরনের পরোটা কিন্তু আমরা খুব সুন্দর করে থাকি। তো আমার কিন্তু একপাশে হয়ে গেছে, আরেক পাশেও আপনার হয়ে যাবে। পরোটাগুলো ভাজতে, ভাজতে দেখবেন যে লেয়ারগুলো বোঝা যাচ্ছে। আমার একপাশের লেয়ার কিন্তু খুলে আসছে। তো এই পরোটা কিন্তু ভাজার সঙ্গে, সঙ্গে দেখবেন যে লেয়ারগুলো যদি একটু হাতের সাহায্যে পরোটা বানানোর যখন ভাজা শেষ হবে, এরকম হাতের সাহায্যে একটু চাপ দিলে দেখবেন যে পরোটার যে লেয়ারগুলো ওগুলো কিন্তু একদম আলগা হয়ে যাবে। তো আমি কিন্তু পরোটাগুলো ভাজা শেষ, আমি এগুলো উঠাই নিচ্ছি। তো যখন একটু ঠান্ডা হয়ে যাবে হাতের সাথে একটু চাপ দিলে কিন্তু এই পরোটার যে ভাঁজগুলো আছে এগুলো বোঝা যাবে। তো দেখতে পাচ্ছেন আমার লেয়ারগুলো কিন্তু খুলে আসছে আর পরোটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এ ধরনের পরোটা কিন্তু টেবিলে যদি আমি সার্ভ করি তাহলে কিন্তু অতিথি বা মেহমান যে আসুক বাড়ির লোকজন কিন্তু খুব বেশি পছন্দ করবে। তো আমার কিন্তু সবগুলো পরোটা এখানে ভাজা শেষ। দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে এগুলো একটু আলগা করে নিয়েছি। আর একটা পরোটা এভাবে উঠিয়ে নিচ্ছি যে দেখেন এর ভিতরে কত শত, শত লেয়ার যুক্ত হয়েছে। আর এই পরোটা কিন্তু খেতে খুবই মজা। তো আমি কিন্তু প্রায় সময়ে এ ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। তো আমার যে চ্যানেলে যে নতুন বন্ধু, পুরাতন বন্ধু হয়েছেন, যারা সাবস্ক্রাইব করেছেন চ্যানেল, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আল্লাহ হাফেজ।